হ্যালো বন্ধু, তোমার সাথে কেমন চাষ করছি? খুব ভালো আছো। নতুন একটা ব্লগটা দেখতে থাকো। শাটিন কবুতরের ডিম কোথায় গেল, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। মুরগির এখানে ভাত দিয়ে রাখছে, তো মুরগিগুলোকে ছেড়ে দিয়ে দিলে মুরগিগুলো খেয়ে নেবে। তো মুরগিগুলো বেড়ে খাক। তো দেখো মুরগিগুলো বেরোর সঙ্গে সঙ্গে খাচ্ছে। দেখো আমার কত খাচ্ছে। মুরগিটা আসতে একটু ভয় পায়, মুরগিটা আসতে ভয় পাচ্ছে, কিন্তু মরকটা খুব সুন্দরভাবে আসে, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু। দেখো, আর কার কার মুরগি পছন্দ অবশ্যই কমেন্ট করে বলো। তো এই মুরগিটা ডিম দিতে দিতে কতদিন লাগবে এখনো বলা যাচ্ছে না, অনেক ছোট হয়ে আছে মুরগিটা। মরকটা মোটামুটি ভালোই বড় আছে। দেখো মরকটা কত সুন্দর হয়েছে, কত ছোট আনছিলাম কত বড় আছে। দেখো মরকটা ভয় দেখায়, তা খাবার খুব উঠে গেছে। দেখো খিদা পাইছে পুরা। তো শাটিন কবুতরের ডিম কোথায় গেল? শাটিন কবুতরের ডিম কোথায় গেল? বাসাও কোথায় গেল শাটিন কবুতরে? তো শাটিন কবুতরের তো ডিম তো আছে এইখানে, আর শাটিন কবুতরের নিচে যে ডিমটা ছিল সেটা ছিল হচ্ছে নষ্ট ডিম। তো নষ্ট ডিমগুলো আমি সরা দিলাম, দিয়ে শাটিন কবুতরগুলোকে আবার নতুন করে ডিম দেওয়ার জন্য তৈরি করতেছি। তো দেখি কবে ডিম দেয়। আর শাটিন কবুতরের ডিম তো এখানে আগের থেকে আছে দুটো ডিম, তো এগুলা কিছুদিনের মধ্যে হয়তো ফুটবে। আর ওর নিচে নষ্ট ডিম দিয়েছিলাম, সেই জন্য ভাবলাম সরা দিই, তাহলে আবার নতুন করে হয়তো ডিম দিতে পারে। আর এই কবুতরটা প্রতিদিন সকালবেলা চলে আসে, জন্য এক পা করছে, সে গাডার দিয়ে বান্ধে রাখছি। আর বাচ্চাগুলো দেখি ঠিকঠাক আছে কিনা, তো মোটামুটি বাচ্চাগুলো তো ঠিকঠাকই আছে। ছেলেটা মনে করো খুব সুন্দর মানুষ করতেছে। দেখো আর এগুলো লালু কালো তো মনে করো বাসা করার শুরু করে দিচ্ছে। দেখি কতদিনের মধ্যে বাসা টাসা করে। আর এদিকে হুমার মুখের একটু বাচ্চাগুলো দেখে নি। হুমা মুখের বাচ্চাগুলো তো হুমার মতনই হয়তো যাচ্ছে, কালার হোক যেরকমই হোক হুমার মতনই যাচ্ছে, মুখের মতন আসে নাই। দেখো আর এদিকে বাচ্চাগুলো একবার দেখো, এদিককার বাচ্চাগুলো তোমাদেরকে একবার দেখায়, যে বাচ্চাগুলো একদম ছোট ছোট এখনো আছে। বাচ্চাগুলো তেমন বড় টড়ো কিচ্ছু হয় নাই। কিন্তু শাটিন কবুতর কতদিনের মধ্যে যে ডিম দিবে আবার বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। দেখো এমনি শাটিন কবুতরগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। দেখো শাটিনগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। চলো খাবার দিয়ে। তো কবুতরদের জন্য খাবার নিয়ে চলে আসলাম, আর খাবার আমি এটার মধ্যে দিই, কারণ এখানে পরিষ্কার থাকে, খাওয়া খুব সুন্দর হবে। চলো খাবারটাকে দিই। দেখো সব কবুতর চলে আসছে এখন ধীরে ধীরে চলে আসছে। আমি এটা একটু ফাঁকে দিই, কারণ আমার থেকে একটু ভয় পেতে পারে, সেজন্য এখন খাবে সব। দেখো সব কবুতর এখন চলে আসছে ধীরে ধীরে। সব কবুতরই কম বেশি মোটামুটি খাচ্ছে। যাই হোক এরা খাওয়া দাওয়া করুক। তো তোমরা চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। দেখতেই তো পারলে শাটিন কবুতরের নিচে নষ্ট ডিম দিয়েছিলাম, তো নষ্ট ডিম সরা দিয়ে আবারও শাটিন কবুতরের ডিম দেওয়ার জন্য প্রস্তুত করলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।